हे गाइस, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। तो आज के तुम्हाদের মানে একটা আমার সামনে এত অসাধারণ ভিউ, এই ভিউর মধ্যে দাঁড়িয়ে আমরা ব্লগটা শুরু করছি। এই যত হচ্ছে আমি আর যদি কত আগে থেকে রেডি হয়ে গেছি, ঋতুপর্ণা আর স্নিগ্ধার কারণে আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি। আসল কথা, সত্যি কথাটাই বেরিয়ে গেল মুখ থেকে, কি আর করে আছে। তো প্রথমে তোমাদেরকে ভিউটা দেখাই, তারপরে বলছি কোথায় কোথায় যাবো। এই যে এখানে সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। আমার ফোনটা তো অত ভালো নেই, তার জন্য অত ভালো হয়তো বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে দেখে সত্যি অসাধারণ। মানে পুরো মানে এখন মেঘটা আছে, পুরো ক্লিয়ার না, কিন্তু মানে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে যে পুরো বরফে ঢাকা আছে। আরও ক্লিয়ার হলে, যখন যদি এখান থেকে ক্লিয়ার দেখা যায় তো দেখাবো, বা মানে ভিউটা দেখো কাঞ্চনজঙ্ঘা ছাড়াও। এই মেলের সামনে দিয়ে এখন যাচ্ছি, এই চৌরাস্তা মেল। ও ভাই, দার্জিলিংয়ের ফ্রেশ লেবু। কত করে লেবু? লেবু কত করে লেবু? হ্যাঁ, 250 रुपया কেজি। ঠিক আছে, এখানে লেবু পাওয়া যাচ্ছে 250 টাকা কিলো। লোক যাওয়ার জন্য ভাড়া হচ্ছে মাত্র 35 টাকা। মাত্র না, 30 শুনেছিলাম, 35 নিচ্ছে। আর একজন বললো 15 টাকা নেবে, যাই হোক 35-এ পেয়েছি, সে পেয়েছি। এর থেকে কমে আমার যাওয়ার নেই। তাহলে তিনটের ভিডিও এটা তোমাদেরকে দেখাবো যে বাতাসিয়া, হোম স্টেশন, ঘুম মনেস্ট্রি, এই তিনটে জায়গা কত কম টাকায় আমরা ঘুরতে পারি। প্রথমে একটা ট্যাক্সি আমাদেরকে বললো 500, একজন বললো 700, আমরা 35-এ চেপেছি 500-700। চলে এসছি। এখানে টিকিট প্রাইস 50 টাকা, সেটা সবাই জানে, আমি জানতাম। হ্যাঁ জানতাম। সেইখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ, কি দেখতে দেখতে পাই, অসাধারণ। যতই ঠান্ডা ততই গরম। नहीं, फोटो हम लोग नहीं लेंगे, ड्रेस पहनेंगे, फोटो मोबाइल में खींचेंगे। पहन के घूमे ना, टाइम कवर हो जाएगा एकदम। नए करेंगे थोड़ा बाद में। ड्रेस पहन के घूम के उठाना है, ज्यादा पसंद है। फोटो खींचना है रॉक गार्डन में। निकल गए हैं। हाँ, थोड़ा सा नहीं। ভিডিও করছি তো, তোকে রেডি করানো। ওগুলোর ওপরেই পড়া যায়, ওগুলো ওপরেই পড়েছিলাম, তাও ঢল ঢলে থাকে। এমনি করে जाएंगे कश्मीर। ভালো হবে চারজন একসাথে। 50 আর রেলওয়ে ট্র্যাকের মধ্যে চলবো, পিঠে ব্যাগটা নিয়ে, চায় তা পাতার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জ্যাকেটটা খুলে ওখানেই রেখে দাও। আপনাকে দেখো, জক্কাস লাগছে পুরো।
স্নিগ্ধাকে সুন্দর লাগছে, ও পড়তে চাইছিল না, ওকে জোর জবরদস্তি পড়ালাম, কারণ বললাম কাল থেকে তো আর কিছু পড়া যায়, ওকে পুতুল পুতুল লাগছে, যে ওকে কাল থেকে তো আর কিছু পড়ার জন্য ড্রেস করবো না বলছি, জোর করবো না, সুন্দর লাগছে। তো পাশে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, কেনাকাটা করতে পারো, এদিকে অনেক দোকান আছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে ঘুম স্টেশন, রাস্তায় গাড়ি দাঁড় করাতে হবে, শেয়ার কার্ড 10 টাকায় নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো শেয়ার কার্ডটা দাঁড় করানো হচ্ছে থেকে বড়ো ব্যাপার। এই সাইডে দাঁড়াতে হবে, চলো আগে চলো ওই দিকে যেতে হবে। হ্যাঁ এখানে কারগুলো আসবে, এগুলোকে দাঁড় করাবো, 10 টাকায় পৌঁছে যাবো, সোজা সোজি। সেই ছোটোবেলা থেকে যখন আমি 7-8-এ পড়ি তখন থেকে ঘুম পড়ে, ঘুম সেশন যখন পড়ে, সরি কত অনেক উচ্চতায় অবস্থিত, এটা মনে পড়ছে না উচ্চতাটা কত। তো তখন যখন ইয়ে করেছিল মানে পড়েছিলাম তখনই মনে হয়েছিল যে ঘুম স্টেশন আমি কোনোদিন না কোনোদিন যাবো, তো আজ আমি ওখানেই বসে আছি। তো আমরা চলে এসেছি, পৌঁছে গেছি লেপচা জগৎ, মানে ঘুম অনেস্টি ঘুম স্টেশন পুরোটাই এই মানে দার্জিলিংয়ের সাইড সিনগুলো আমরা কত কম খরচে করছি সেটাই তোমাদেরকে পুরোটাই ব্লগ দেওয়া হবে। তো লেপচা জগতের সাথে অ্যাড থাকবে, তখন সামনাসামনিই আছে, 18 মিনিট লাগলো ঘুম স্টেশন থেকে। তো এমনি গাড়িগুলো ভাড়া বলছিল ওখানে 400 বলছিল, যে 700 টাকা, কেউ বলছিল 100 করে দেবে, দাও পারে। তো আমরা এসছি 50 টাকায়। অনেক কার আছে যারা বলবে 400 টাকা নিয়ে যাবো, 700 টাকা নিয়ে যাবো পার হেড, সেই ফান্ডে কেউ পা দিও না, বলবে আমাদের কাছে ইনাফ টাইম আছে, আমরা ওয়েট করবো, আমাদের 50 টাকা আছে, পাবলিক কারে যাবো, শেয়ারিং কারে, শেয়ারিং একটু টাইম লাগবে কিন্তু 50 টাকায় চলে আসবে। হ্যাঁ এখানে দাঁড়িয়ে, এখানে আর যাস না, এখানে তুলি ফটো মটো। ওই দিকটাতে এখানে কি আছে স্নেকটা বলছে ভালো কিছু আছে। ও তা যাবো 20 রুপিস দিয়ে, 20 রুপিস এন্ট্রি। এতক্ষণ আমরা নিচেই করে নিচ্ছিলাম, আসলে ওরা ছেড়ে চলে গেছে আমাদেরকে, আমরা দুই মোটা হাঁটছি। ভালো হয়েছে ভাই, এই জন্য মোটা মোটা পাতলা পাতলা জড়ি করতে হয়, তাহলে ধরো যাতায়াত সম্ভব হয়। হ্যাঁ সত্যি, ও ভাই অসম্ভব সুন্দর। আর ওরা দুজন ওই উপরে আছে, আমরা দুই মোটা বেশি উঠে গেছি, এই তো মানে এটা তো উঠে যাবো দুইয়ে কে। ওরা ওই যে ওয়াচ টাওয়ারটাতে উঠেছে, ওই যে উপরটাতে। ওরা নামুক তারপর আমরা উঠে যাবো দুজন, কি আছে, যখন এত দূর এলাম। হ্যাঁ আমি আর উঠবো না বাবা, আমি আর উঠতে পারবো, তাই তুমি ওখানে ব্যাগগুলো দেখো, আমি উঠে আসছি। লেপচা জগতের সামনে বসে এই ভিডিওটা শেষ করলাম। এইটাতে তোমাদেরকে কম খরচের মধ্যে লেপচা জগৎ এগুলো কী করে ঘোরা হবে, তারপরে এরপর নেক্সট পার্টে, এটা দার্জিলিংয়ের প্রথম পার্ট, মানে আসাটা তো ব্যাপার আলাদা, মানে দার্জিলিং ঘোরার প্রথম পার্ট। সেকেন্ড পার্টে তোমরা মল রোডের মধ্যে, ওটা সেকেন্ড পার্টে দেখে, মানে মল রোডের মধ্যে পায়ে হেঁটে কী কী ঘোরার জায়গা ঘুরতে পারবে, মার্কেটে কালেকশন সবই তুলবো যদি কপাল থাকে, মোবাইলে চার্জ থাকে। তো ঠিক আছে, বাই, সবাই বাই করে দাও, বাই বাই বাই।